এই হ্যালো গাইজ, ওয়েলকাম টু আনাদার ব্লগ। আমি বসেন চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর আজ আমি তোমাদের নিয়ে যাব কলকাতার বৃহত্তম চার্চ সেন্ট পল ক্যাথিড্রাল চার্চে, যেখানে 25 তারিখে অনুষ্ঠিত হয় মেরি ক্রিসমাসের অনুষ্ঠান। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে। আর এখন সামনে দেখতে পাচ্ছ বিড়লা প্ল্যানেটেরিয়ামে প্রচুর ভিড়, মানে তারামণ্ডলে কিন্তু প্রচুর ভিড় এই মুহূর্তে। কারণ কি, যেহেতু শীতকাল, আর এই শীতকালে বাঙালি ঘুরবে না সেটা তো হতেই পারে না। আর সব কিন্তু এই কলকাতার মেইন জায়গায়, যেটা ভিক্টোরিয়ার পাশেই আছে চার্চ, যেই চার্চে আমরা চলে এসেছি আজকে। তোমরা দেখতে পাচ্ছ ক্যাথিড্রাল চার্চ। তো চলো তাহলে আস্তে আস্তে বন্ধুরা, তোমরা যখন চার্চের ভিতরে প্রবেশ করবে তখন তোমরা বাইরেই পেয়ে যাবে ক্যান্ডেল। তোমরা এখান থেকেই মোমবাতি কিনে নিয়ে ভিতরে প্রবেশ করতে পারবে। এবং এই চার্চে কিন্তু টিকিট সিস্টেম আছে, যেখানে 10 টাকাতে টিকিট কেটে তোমাদের প্রবেশ করতে হবে। ডান সাইডে দেখতে পাচ্ছ ওটি ছিল টিকিট কাউন্টার। আর আমার বন্ধু সুদেব, সে কিন্তু টিকিট অলরেডি কেটে নিয়েছিল। কেটে নেওয়ার তারপরেই আমরা আস্তে আস্তে প্রবেশ করছিলাম চার্চের ভিতরে। আমি জানি না চার্চের ভিতরে যখন আমরা প্রবেশ করলাম আদৌ তোমাদের পুরো ভিডিওটা বানিয়ে দেখাতে পারবো কি না সেটা আমি বলতে পারছি না। কারণ কি, আমার যেটুকু জানা এই চার্চের মানে একদম ভিতরে যেখানে প্রে করা হয় আর কি, সেখানে কিন্তু কোনো রকম ভিডিও বানানো যায় না। যে কোনো মন্দির বলো, মসজিদ বলো, গির্জা বলো, এইসব জায়গায় কিন্তু কোনো রকম ভিডিও বানানো যায় না। মানে ফটোগ্রাফি ভিডিও নট অ্যালাউ, ঠিক আছে? তার কারণেই আমি তোমাদের ভিডিওটা বাইরে থেকেই বানিয়ে দেখাবো। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই এই ভিডিওটি ভালো লাগবে। এখন তোমরা যে চার্চটি দেখছো সামনে থেকে, এই চার্চের পুরো নাম সেন্ট পল ক্যাথিড্রাল চার্চ। আর এই ক্যাথিড্রাল চার্চ কিন্তু কলকাতার বৃহত্তম চার্চ। আর এটি তৈরি করা হয়েছিল ব্রিটিশ সাম্রাজ্য চলাকালীন, মানে ব্রিটিশদের নির্দেশন। এই চার্চটি সময়টা ছিল 1839 থেকে 1847 খ্রিস্টাব্দ। মানে তৈরি করা, নির্মাণ কার্য শুরু করা হয়েছিল 1839 এবং শেষ হয়েছিল 1847 সালে। যেহেতু তোমরা সবাই জানো কলকাতায় ছিল মেন পয়েন্ট ইংরেজদের, মানে ব্রিটিশদের, মানে মূল ঘাঁটি। আর এই পাশে কিন্তু আছে ভিক্টোরিয়া, আর এই সামনে আছে কিন্তু তারামণ্ডল, যেটি কিন্তু দর্শনীয় স্থান এখন পর্যটকদের জন্য, কিন্তু এক সময় ছিল ব্রিটিশদের সাম্রাজ্য। এই পুরো কলকাতা পরবর্তী সময় পুরো ইন্ডিয়াতে ছড়িয়ে পড়ে ব্রিটিশ সাম্রাজ্য। তোমরা সবাই জানো, আমাকে নতুন করে কিছু তোমাদের বলতে হবে না। যেহেতু সামনেই 25 তারিখ বা 25শে ডিসেম্বর, আর এই 25 তারিখে যীশুখ্রিস্টের জন্মদিন। আর এই জন্মদিনের উপলক্ষে এখানে মেরি ক্রিসমাসের অনুষ্ঠান পালন করা হয়। তার কারণেই কিন্তু চার্চের সামনে যে গার্ডেনটি, সেই গার্ডেনটি কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে। আর এখানে তুলে ধরা হয়েছে যীশুখ্রিস্টের ছোটোবেলার কিছু মানে দৃশ্য তোমরা দেখতেই পাবে। আর যারা যারা আসবে এখানে 25 তারিখে, তোমরা দেখবে এখানে কতটা পরিমাণে ভিড় হয়। কারণ এর আগের বছর আমি আসার চেষ্টা করেছিলাম, আসতে পারিনি কোনো একটা কারণে। তো এই বছর কিন্তু আমি এসেছি, তোমাদের সামনে তুলে ধরছি ভিডিওর মাধ্যমে। আর ভিডিওটি কেমন লাগছে সেটা কিন্তু জানিও কমেন্টে। তোমরা অনেকেই আছো ভিডিও দেখো কিন্তু লাইক কমেন্ট কিছুই করো না। বেসিক্যালি এরকম করলে তো ভালো লাগে না, তো লাইক কমেন্ট করে দিও। আর চলো বেশি কথা না বাড়িয়ে আমি তোমাদের এখন পুরো চার্চটিকে একবার ঘুরে দেখাই। তো বন্ধুরা, চার্চটা যে এতটা সুন্দর সে তোমরা বাইরের পরিবেশ থেকেই বুঝতে পারছো, যে চারিদিকে সবাই ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফিতেই ব্যস্ত। যেহেতু বন্ধুরা ভিতরে ক্যামেরা নট অ্যালাউ, তার কারণে কিন্তু আমরা ক্যামেরা ভিতরে নিয়ে তোমাদের কোনো রকম ফটো অথবা ভিডিও দেখাতে পারবো না। তার কারণে এখন আমরা যাচ্ছি ভিতর দিক থেকে ঘুরে এসে আমি তোমাদের জানাচ্ছি ভিতরটা কেমন। তো বন্ধুরা, আজ আমি লাইফের ফার্স্ট টাইম কোনো চার্চের মধ্যে প্রবেশ করলাম, মানে গির্জায় আমার প্রথমবার আসা। কারণ এর আগে আমি কখনো কোনো গির্জায় যাইনি অথবা ভিতরেও প্রবেশ করিনি। ভিতরে কী কী আছে সেটাও আমার কখনো দেখার সুযোগ হয়নি। তার কারণে আজ আমি চলে এসেছিলাম কলকাতার ক্যাথিড্রাল চার্চে, যেখানে আমি লাইফে ফার্স্ট টাইম প্রবেশ করলাম এবং লাইফের এক্সপিরিয়েন্স নিলাম নতুন কিছুর। তো বেসিক্যালি আমার তো খুব সুন্দর লাগলো এই চার্চটি, এবং চার্চের ভিতরটাও খুব সুন্দর ছিল। তোমরা যখন আসবে এই চার্চে অবশ্যই কিন্তু ভিতরটা একবার
ঘুরে আসবে। যদি তোমরা ভিতরে না প্রবেশ করো তাহলে অনেক কিছু মিস করে যাবে। এই চার্চে আরও দেখার অনেক জিনিস আছে যেগুলি তোমাদের আমি আস্তে আস্তে ঘুরে দেখাবো। তার আগে আমি তোমাদের বলে দিই তোমরা এখানে আসবে কীভাবে। তোমরা এখানে দুভাবে আসতে পারো। প্রথমত দমদম মেট্রো থেকে মেট্রো স্টেশনে দম ময়দান আসতে হবে এবং রবীন্দ্র সদন, এই দুটি জায়গায় আসলে তোমরা পৌঁছে যাবে এই চার্চে। আর যদি তোমরা ট্রেনে করে আসো তাহলে তোমাদের আসতে হবে শিয়ালদা স্টেশন। শিয়ালদা স্টেশন থেকে বাস ধরে তোমরা বলবে তারামণ্ডলের সামনে নামবো, তাহলে তোমরা এই চার্চে আসতে পারবে, কারণ এটি তারামণ্ডলের ঠিক পিছনেই অবস্থান করছে। তো চলো এবারে আমি তোমাদের দেখিয়ে দিই পুরো চার্চের এরিয়া, মানে পিছনে আরও গার্ডেন আছে সেগুলো দেখায়, কারণ কি হাতে খুবই শর্ট টাইম, যেহেতু 4টে প্রায় বাস দিয়ে এরপরেও আমাদের আরও একটি জায়গায় যেতে হবে যেটা হচ্ছে ভিক্টোরিয়া ঠিক এর পাশে। সেখানে গিয়েও আমি তোমাদের ভিডিও বানিয়ে দেখাবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভিডিওটি এইটা তো ভালো লাগছেই, এরপরে ভিক্টোরিয়ার ভিডিওটাও ভালো লাগবে। চলো, সামনে এখন তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে কার পার্কিং জোন। এই যে সামনে যে লম্বা জায়গাটি দেখতে পাচ্ছ এই জায়গাটি পুরো হচ্ছে কার পার্কিং জোন। যেহেতু বন্ধুরা আমাদের প্রথমেই বললাম হাতে শর্ট টাইম, বারবার করে আমি ঘড়ি দেখছিলাম আর ভাবছিলাম যে 6টা যেন না বেজে যায়, কারণ কি 6টা বেজে গেলে আমার ঘন্টা বেজে যায় কাজে যাওয়ার। তো বেসিক্যালি রাতে আমার কাজ থাকে 8টা থেকে, তার কারণে আমি একটু বিপদে পড়ে যাই যে কোনো জায়গায় ঘুরতে এসে। তো চলো তাহলে আমরা এখন যাই ভিক্টোরিয়ার দিকে, আর যেতে যেতে আরও কিছু দেখিয়ে যাই তোমাদের। তো বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। আর যেতে যেতে আমি তোমাদের দেখাবো, যেহেতু সামনে 25 তারিখ, আর এই 25 তারিখ উপলক্ষে কিন্তু মানে এখানে যে সাজানো হচ্ছে, যে লাইটিংয়ের ব্যবস্থা ছিল সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে দেখতে পাচ্ছ অলরেডি সন্ধ্যার টাইম, আর সন্ধ্যার টাইমে কিন্তু লাইটগুলো কিন্তু জ্বালানো হয়েছে। আর এখানে 25 তারিখে প্রচুর ভিড় হবে। তোমরা যদি কখনো না আসো তাহলে একবার 25 তারিখে এসে এখানে ঘুরে যেও। এবার আমি তোমাদের নিয়ে যাচ্ছি পুরো ভিক্টোরিয়ায়, যেটা পরবর্তী ভিডিওতে আসছে। তোমরা সেই ভিডিওটা দেখো। আর আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রথমেই তো বললাম কী করতে হবে, আর নতুন করে কিছু বলছি না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।